অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুকী হলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসানের শ্বশুর। জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সরগম সোশ্যাল মিডিয়াতে। শনিবার সন্ধ্যায় রোজার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিয়ের গুঞ্জনের আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন তাহসান। তবে এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আরও একটি খবর। দাবি করা হচ্ছে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বাবা হচ্ছেন 2014 সালে বরিশালে ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু এবং কে এই পানামা ফারুক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। রোজার একাধিক সহপাঠী, বন্ধু ও এলাকাবাসী জানায় পানামা ফারুকের মেয়ে হচ্ছেন রোজা। প্রায় 5 বছর আগে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। জানা গেছে তাহসান খানের শ্বশুর ফারুক আহমেদ বরিশাল নগরীর চকবাজার এলাকার বাসিন্দা। বাজার রোডে মের্সার পানামা ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করলেও 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যুবলীগে যোগ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী হয়ে শুরু করেন সন্ত্রাসী কর্মকাণ্ড। সেই থেকে পানামা ফারুক নামে তার পরিচিতি পান তিনি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আবুল হাসনাত আবদুল্লাহর মদদে বরিশাল নগরীতে যে 8 খলিফা নামে সন্ত্রাসী বাহিনীর জন্ম হয় তার একটির নেতৃত্ব ছিল এই পানামা ফারুক। নগরীর উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে অপরাধের জগৎ গড়ে তোলেন তিনি। চাঁদাবাজি সহ হত্যাকাণ্ড বিভিন্ন অপরাধে জড়িয়ে আধিপত্যের কেন্দ্র চলে আসে। নিহত হওয়ার আগে তার নামে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজির অভিযোগে 10টিরও বেশি মামলা ছিল থানায়। পানামা ফারুকের নেতৃত্বে বরিশাল প্রেস ক্লাবে হামলা চালিয়েছিল। তিনি AK-47 রাইফেল নিয়ে প্রকাশ্যে নগরীতে মহড়া দিতেন। 8 খলিফার মধ্যে পানামা ফারুক ছাড়াও মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে ভিপি জসিম, কুতুব রানা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকন, আবুল বাশার, মোয়াজ্জেম হোসেন চুন্নু, মোনায়েমের ছিল ভিন্ন ভিন্ন সন্ত্রাসী বাহিনী। মূলত আবুল হাসনাত আবদুল্লাহ এসব বাহিনী দিয়ে নগরীতে নিয়ন্ত্রণ করে যেত। সেই সুবাদে অপরাধের সাম্রাজ্য গড়ে ওঠে বরিশালে। রাজনীতিবিদরা এই সময়কে বরিশালে অন্ধকার যুগ হিসেবে অভিহিত করে। সে সময় এসব সন্ত্রাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড হিসেবে নথিভুক্ত ছিল। এরপর 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে এই 8 বাহিনী ভারতে পালিয়ে যায়। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে একে একে তারা দেশে ফিরে আসেন। 2009 সালের 4 অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন। কিছুদিন কারাগার ভোগের পর জামিনে মুক্তি হয়। ওই সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শওকত ওসমান হিরণ। যে কারণে আবুল হাসনাত আবদুল্লাহকে ত্যাগ করে শওকত হোসেন হিরণের হয়ে কাজ শুরু করেন শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক। বিষয়টি ভালোভাবে নেননি আবুল হাসনাত আবদুল্লাহ। রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে থিতু করতে 2 নেতার কাছে নিয়মিত যাতায়াত শুরু করেন পানামা ফারুক। তবুও শেষ রক্ষা হয়নি। একাধিক মামলায় আসামি পানামা ফারুক 2014 সালের 10 জানুয়ারি ভোরে বরিশালের নিজ বাড়িতে ফেরার পথে চকবাজারে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। পানামা ফারুকের মৃত্যুর মধ্য দিয়ে তার ইতিহাস মুছে গেলেও সম্প্রতি রোজা ও তাহসানের বিয়েতে আবারও আলোচনায় উঠে এসেছে দুর্ধর্ষ সেই সন্ত্রাসীর নাম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।